সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নমস্কার, সুপ্রভাত সকলকে জানাই। আজকে 25শে বৈশাখের শুভ লগ্নে আমরা সকলে উপস্থিত হয়েছি রবি স্মরণে। আজ দিনটিকে নাচে গানে আবৃত্তিতে উদযাপন করার দিন, তাই আমরা একত্রিত হয়েছি আজকে আপনাদের সকলকে সাথে নিয়ে। আসুন একটি গান শুনি শোভাদির গলায়। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আর সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি তার এই জন্মদিনটিকে সুন্দরভাবে পালন করার জন্য। আর আজকের এই দিন আমার গানের মধ্যেই তা প্রকাশ পাবে। তার নাম, তার গান, তার কবিতা, তার সব কিছু আজকে আকাশে বাতাসে মুখরিত, ধ্বনিত হবে আমার এই গানে।
সমগ্র সংসার সমগ্র বিশ্ব মিলিত হয়েছে কবির স্মরণে। সবাই নিজ নিজ ভাবে নিজ নিজ ক্ষেত্রে কবিকে প্রণাম জানাচ্ছেন, তাকে স্মরণ করছেন। চতুর্দিকে শুরু হয়েছে নৃত্য গীত, তাকে আহ্বান জানানোর পালা, তাকে প্রণাম জানানোর পালা, তাকে সম্মান করার পালা। আর চতুর্দিকে যদি একটু কান পাতি শুনবো, মিষ্টি মধুর ধ্বনিত হচ্ছে, প্রকৃতি তাকে জানাচ্ছে শুভ জন্মদিন। কবি তুমি চিরস্মরণীয়, কবি তুমি সবার মধ্যে বেঁচে আছো, কবি তুমি চিরকাল থাকবে। আসুন পরবর্তী গান শুনি শোভাদির গলায়। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবি খানি পরাণের কোথা সে বিরাজে। হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে। মধুরী তু জাগে দিবানী সে কুহরে তো দিশি দিশি। মধুরী তু জাগে দিবানী সে কুহরে তো দিশি দিশি। মানস মধুপ পদতলে মুরুছি পড়িছে পরিমলে। মানস মধুপ পদতলে মুরুছি পড়িছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনুকে। ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর শোভাদির কণ্ঠে গান শুনলাম। সত্যি চতুর্দিক
সৌন্দর্যমণ্ডিত হচ্ছে, গানে গানে ভুবন ভরে উঠছে। কবির কথাই বলা যেতে পারে, তুমি এসো নব নব রূপ প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। গানে গানে ভুবন ভরাচ্ছেন আমাদের অতিথিরা। আবার নতুন কণ্ঠে গান শুনবো সুচিত্রার গলায়। আসুন। গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে ওঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে, ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে, সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আঁধি সেই তো ধাঁধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে। সত্যি মুক্তি তো আমাদের সবার প্রাণে, শুধু তাকে নাড়া দেওয়াই তো আমাদের কাজ। কবি কিন্তু মুক্তির পথে হাঁটতে শিখিয়েছেন, আমরাও তিনি আমাদের পথপ্রদর্শক, আর আমরা তার পেছনে পেছনে চলছি। এই প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলি। রবীন্দ্রনাথ একদিন সুর দিচ্ছেন, উনি নিজেই গান লিখছেন, সুর দিচ্ছেন। ইতিমধ্যে গান গুনগুন করতে তিনি হঠাৎ ডাক দিলেন, অমল শোন শোন, জলদি গানটা শিখে নে আয়। তো তখনই মৃণালিনী দেবী বললেন যে হ্যাঁ জলদি আয়, নত আবার গুরু তার গান ভুলে যাবেন। তখন গুরু নিজেই বললেন, আমাদের কবি নিজেই বলে উঠলেন, হ্যাঁ অসাধারণ মানুষের কার্যকলাপ ঠিক অসাধারণই হয়। সত্যি অবাক করে না যে
যে নিজে গান লিখছেন, তাতে সুর দিচ্ছেন, তিনিই আবার বলছেন অবাক হয়ে আমি ভুলে যেতে পারি। সত্যি অবাক করা কথা। যাই হোক, এরকম অনেক ছোটখাটো গল্প আছে তার জীবনে ঘটেছে। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি বলবো। আবার একটা গান শোনা যাক সুজিতদার গলাতেই। আসুন। বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে
কি লাবণ্য পূর্ণ প্রাণে সোহে। আজ রবি ঠাকুরের 155তম জন্মদিবসে আমরা উপস্থিত হয়েছি সকালবেলার আড্ডায়, যেখানে নাচে গানে উদযাপন করা হবে দিবসটি। আমরা উপস্থিত হয়েছি সবার প্রিয় আমার পুরুলিয়া চ্যানেলের সাথে। শুনলাম সুজিতদার মুখে আনন্দ বসন্ত সমাগমে, অর্থাৎ প্রকৃতির নিয়মে বসন্ত শেষ হয়, আবার গ্রীষ্মের দাবদাহ। কবিও জীবনের অভিজ্ঞতার সাথে সাথে যতই এগিয়েছেন ততই নিজেকে পরমাত্মার সাথে মেশানোর চেষ্টা করেছেন, মিলিত করেছেন, এবং সেই সুর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিয়েছেন। তারই গানে নৃত্য পরিবেশন করবে পরবর্তী প্রিয় মঞ্জুরি নৃত্য প্রতিষ্ঠানের মেয়েরা। আসুন দেখে নিন। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নিবিড় বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এ বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটস কঠোর ঘাতে, বন্ধন হোক পার, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্য বাজে। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নিবিড় বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তোমারই হোক জয়, তোমারই হোক জয়। সূর্য জগৎকে পরিপোষণ করছেন, তাই তিনি জগৎ পোষক। আকাশ পথে তিনি একা গমন করেন, তাই তিনি একর্ষী। সূর্য আমাদের জ্ঞান দান করেন, তাই তিনি ধর্মের নিয়ামক। সূর্যের মধ্যেই যাবতীয় কল্যাণের অবস্থান, তার মধ্যে দিয়েই মঙ্গলময় পুরুষের কল্যাণতম রূপ প্রকাশিত হোক। সেই রূপদর্শনে জাগ্রত হোক আমার আত্মবোধ। পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হয়ে যেন উপলব্ধি করতে পারি পরমময়ের সঙ্গে আমার অভিন্নতা। भूषण निकर्षे
यमसूर्य प्रजापत्य व्यूहरश्मि समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि। কালের অভোগ নিয়ম মেনে বর্তমান অতীত ভবিষ্যৎ সব আমাদের জীবনের মধ্যে আসে, কোনোটাকেই আমরা অবজ্ঞা করতে পারবো না। আর পারবো না বলেই দুটো পরস্পরকে অত্যন্ত নিবিড়ভাবে আবদ্ধ করে রেখেছে। বর্তমানে থাকলে হয় কখনো অতীতের চিন্তা, কখনো ভবিষ্যতের চিন্তা, এই মিলেই জগৎ চলছে, আমরা চলছি, আর জগৎ চলবেও, আমরাও চলবো। আসুন দেখিনি পরবর্তী নৃত্য প্রিয় মঞ্জরি ছাত্রীদের হাত ধরে। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে শক্তি ছুটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির গান সেধে নে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির গান সেধে নে, জাগ দিল শোন মরণ বাঁচন, জাগ দিল শোন মরণ বাঁচন, নাচন সভার জঙ্কাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। ওরে তোরা শুনিসনি কি, শুনিসনি তার পায়ের ধ্বনি, ওই যে আসে 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 যুগে যুগে পলে পলে দিন রজনী,
ওই যে আসে আসে আসে। মানুষের প্রত্যেকটা মুহূর্তে তিনি বিরাজ করছেন, সে সুখ হোক, দুঃখ হোক, ভাবনা হোক, চিন্তা হোক, বা জন্ম হোক কি মৃত্যু হোক, প্রত্যেকটা মুহূর্তে তার ছাপ রেখেছেন তিনি। তারই একটি চিন্তা বা তারই একটি আঙ্গিকের নৃত্যরূপ দেখব ধ্রুপদী নৃত্য প্রতিষ্ঠানের ছাত্রী মনীষা সাহার হাত ধরে। আসুন দেখে নিই। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 পুরোধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নব নীলিমা। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। জল ভেজা কেতকীর দূর সুবাসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। সাধুবাদ না জানিয়ে আর পাচ্ছি না। এত সুন্দর এক মুহূর্ত এখানে সুসংগঠিত হয়েছে শুধুমাত্র আমার পুরুলিয়া চ্যানেলের দ্বারাই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব থেকে বড় কথা, আজকের এই পুণ্য লগ্নে তাকে সম্মান জানানো, তাকে প্রণাম জানানো সত্যি এখনকার যুগে থেকে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আশা করি আমার সাথে অনেকেই সহমত হবেন।
আমরা নৃত্যরূপ দেখলাম মোর ভাবনারে কি হাওয়ায় মাতালে আজ। সত্যি ভাবিত হই না যে বৈশাখের দাবদাহ, তারপর চতুর্দিকে মেঘের ঘনঘটা, অসংখ্য বৃষ্টি বাদল মনকে এক শান্তি দেয়, তাই না? আর সেই ভাবনাটাকে আমরা হয়তো ভাবি, আর তিনি লিখে প্রকাশ করেছেন। মাঝে মধ্যে ভাবি যে যখন কবি ছিলেন না তখন আমাদের মুহূর্তগুলো কিভাবে প্রকাশিত হতো। এখন প্রেম হোক, দুঃখ হোক, ভাবনা হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে দিকটাই দেখি না কেন সেদিকেই তাকে খুঁজে পাই। এখন হয়তো ভাবাও যাবে না যে সেই সময়টা কি করে কাটতো। যাই হোক, তা ভেবে আর কাজ নেই। যখন তাকে সাথে পেয়েছি তার ভাবতে যাব কোন দুঃখে। আসুন পরবর্তী নৃত্যই দেখি। প্রীতি মণ্ডলের হাত ধরে ধ্রুপদী নৃত্য প্রতিষ্ঠানের ছাত্রী সে। আসুন। মনোমর মেঘের সঙ্গী সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তালো তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
যাকে বিশ্বকবি বলে সম্বোধন করছি, তার প্রতিটি রচনা তিনি হয়তো এক ভেবে রচনা করেছেন। তার রচনার মধ্যে এমন এক জাদু আছে যেটা আমার মনে হয় যে সকলে তার নিজস্ব অনুভূতির মধ্য দিয়ে সেটাকে নিজের মতো করে পায়। মানে সেই গানটা বা সেই অভিজ্ঞতাটা বা সেই ব্যক্ত করা কথাগুলো মানুষ নিজের মতো করে ব্যবহার করে ফেলে, আর সেটাই হয়তো তার রচনার জাদু। তার একটি রচনাকে একভাবে বেঁধে ফেলতে পারেনি। তো সেরকম বিভিন্ন রচনার মধ্যে আমরা দেখতে গেলে পাবো যে তিনি সবসময় বলেছেন যে আমরা যাকে ভালোবাসি, আমাদের মনের মানুষ চেয়ে, আমাদের কাছের মানুষ চেয়ে, তাকে আমরা শুধুই বৃথাই বাইরে খুঁজি। কেনই বা খুঁজি? খুঁজতে ফিরেই বা কেন? খুঁজে তো কোনো লাভ হয় না। সত্যি কি আমরা তাকে পাই না? কারণ আমরা তো নিজের মনটাকেই দেখি না। আমাদের মনেই তো তাদের বাস। একটু অন্তর্মহলে ঝাঁকা যাক, দেখবো পাবো তাকে চির নতুন করে, চিরজন্মের সাথী হিসেবে। আসুন পরবর্তী গান আমরা মৌসুমীদের কণ্ঠেই শুনবো। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নের। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। সাধু সাধু, অসাধারণ গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাচ্ছি আমরা। কি বলবো, তার মুহূর্তে আরও একটি কথা, তিনি নারীদের প্রতি কিছু বলেছেন। নারীদের বলতে গিয়ে আমি একটা কথা বলবো, তিনি ভালোবাসাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণতা দিয়েছেন প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা ভালোবাসার সম্পর্কে, শুধুমাত্র একটি সম্পর্ককে নয়। তো সেরকমই তিনি নারীদের উদ্দেশ্যে বলছেন যে ভালোবাসা এত কঠিন, ভালোবাসা থেকে যন্ত্রণা ছাড়া আর কিছু পাওয়া যায় না। কিন্তু তিনি নারীকে আর বুঝতে পারলেন না, কারণ একটাই না, নারীরা দুঃখ পেতেই বোধহয় বেশি ভালোবাসে। যেখান থেকে দুঃখ পাওয়ার আশঙ্কা, ঠিক সেই মানুষটিকে বা ঠিক সেইখানেই তিনি ভালোবাসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
তাই নারীদের এই ভাবনা চিন্তাকে তিনি যেভাবে সম্মান দিয়েছেন, আমরাও হয়তো সেভাবে সম্মান দেওয়ার চেষ্টা করব। নতুন গান, বা নতুন গান কেন বললাম, কারণটা তার গানকে চিরভাবেই আমরা নতুনভাবে পাই। আবার শুনবো মৌসুমীদের কণ্ঠে একটি গান, আসুন। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তিনি
তিনি কখনো বন্দিভাবে পড়াশোনা করতে ভালোবাসেননি, হয়তো আমরাও ভালোবাসি না। তার স্বপ্নের পড়াশোনার খেলা মানে মুক্তভাবে পড়াশোনা করব, শিক্ষা গ্রহণ করব, তাকে এগিয়ে নিয়ে যাব, তার যে স্বপ্ন তার বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পেয়েছি শান্তিনিকেতনের হাত ধরে। সেরকম পড়া থেকে ছুটি পেলে হয়তো খুশি বাঁধ থাকে না, চতুর্দিকে যেন আনন্দের ফোয়ারাও ছুটছে, মনে হবে যে বন্দিহীন হয়েছি আমরা, আজকে আমরা মুক্ত বিহঙ্গের মতো পূর্ণ আকাশ প্রাপ্ত হবে আমাদের আজ। ঠিক সেরকমই প্রিয় মঞ্জুরির খুদে খুদে শিশুরা আজকে সেই আনন্দের ভাগটা হয়তো আপনাদের সাথে একটু ভাগ করে নেবে। আসুন দেখে নিই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, দিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, দিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু ছড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু ছড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলে রেনু, চাপার বনে লুটি। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, নৃত্য গীতে মুগ্ধ পরিবেশ, চতুর্দিক মুগ্ধ, মন মুগ্ধ। আশা করি আপনাদের মন ছুঁয়ে যেতে পারছি আমরা। কবি প্রণাম অনুষ্ঠানে আমার পুরুলিয়া চ্যানেল আজ একত্রিত হয়েছি সবাই মিলে, যেখানে নাচে গানে চতুর্দিক ভরিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি আপনাদের মনও ছুঁয়ে যেতে পারছি। চলে যাবেন না কোথাও, ফিরে আসছি একটু ছোট্ট বিরতির পর। আরও অনেক 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 নাচ গান আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, ফিরে আসছি একটি বিরতির পর। यह है जिंदगी का सच, जो चाहा कभी पाया नहीं, जो पाया कभी सोचा नहीं, जो सोचा कभी मिला नहीं, जो मिला रास आया नहीं, जो खोया वो याद आता है, पर जो पाया संभाला जाता नहीं। क्यों अजीब सी पहेली है जिंदगी, जिसको कोई सुलझा पाता नहीं। जीवन में कभी समझौता करना पड़े तो कोई बड़ी बात नहीं है, क्योंकि झुकता वही है जिसमें जान होती है, अकड़ तो मुर्दे की पहचान होती है। जिंदगी जीने के दो तरीके होते हैं, पहला जो पसंद है उसे हासिल करना सीख लो, और दूसरा जो हासिल है उसे पसंद करना सीख लो।
जिंदगी जीना आसान नहीं होता, बिना संघर्ष कोई महान नहीं होता। जब तक ना पड़े हथौड़े की चोट, पत्थर भी भगवान नहीं होता। जिंदगी बहुत कुछ सिखाती है, कभी हंसती है तो कभी रुलाती है, पर जो हर हाल में खुश रहते हैं, जिंदगी उनके आगे सर झुकाती है। चेहरे की हंसी से हर गम चुराओ, बहुत कुछ बोलो पर कुछ न छुपाओ। खुद न रूठो कभी पर सबको मनाओ, राज है ये जिंदगी का, बस जीते चले जाओ। यही है जिंदगी का सच। বিশুদ্ধ গরুর দুধ মানেই বসুন্ধরা। ডেয়ারি ফার্ম থেকে সরাসরি টাটকা দুধ এবার পৌঁছে যাবে আপনার বাড়িতে। আমাদের প্রতিষ্ঠানে প্রত্যহ গরুর দুধ সংগ্রহ করে পাস্চুরাইজড এবং হোমোজেনাইজড পদ্ধতিতে এই প্রথমবার পুরুলিয়াতে প্যাকেট দুধ প্রস্তুত করা হয়, যা আপনারা পেয়ে যাবেন 1/2 লিটার ও 1 লিটারের পাউচে। আমাদের ঠিকানা বসুন্ধরা, নিয়ার পুরুলিয়া জেলা পরিষদ, মুন্সেফডাঙ্গা, পুরুলিয়া। ডিস্ট্রিবিউটর লালাজি। ফোন নম্বর 9933599906। মন মাতানো হ্যান্ডসেটের সম্ভার নিয়ে এসেছে মহতাজ টেলিকম। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির হ্যান্ডসেট, যেমন স্যামসাং, সোনি, নকিয়া, জিওনি, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, স্পাইসের মোবাইল। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আমাদের এখানে ইনস্টলমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি নয়, মনের মতো মোবাইল কিনতে হলে আজই আসুন। আমাদের ঠিকানা মহতা টেলিকম, পিএন ঘোষ স্ট্রিট, বালাজি মার্কেট, পুরুলিয়া। ফোন নম্বর 9932481487। শুধু খোঁজে কি যে করি ভেবে মরি, মন বসে না কাজে। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি সুব্রতা। আমাকে দেখে থাকবেন বামা খ্যাপায়, শুভ বিবাহ, কথা দিলাম, ইটিভি বাংলার এই সিরিয়ালগুলোতে। পুরুলিয়ার বৌমণিদের বলছি, আপনারা যদি পুরুলিয়ার টিভির পর্দায় আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার পুরুলিয়া চ্যানেলে। বিয়েবাড়ি, জন্মদিন, অন্নপ্রাশনের মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মনের মতো গিফট কেনার কথা ভাবছেন? এখন পুরুলিয়া শহরে একই ছাদের তলায় বিভিন্ন রকমের গিফট আইটেমসের সম্ভার নিয়ে এসেছে প্রিন্সি গিফট ভ্যারাইটি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হাল ফ্যাশনের মানি ব্যাগ, লেডিস ব্যাগ, টিফিন বক্স, ফটো ফ্রেম, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, টেডি বিয়ার, ভিডিও গেমসের আকর্ষণীয় সম্ভার। আমাদের ঠিকানা প্রিন্সি গিফট ভ্যারাইটি, আমলাপাড়া রোড, নিয়ার জৈন মন্দির, পুরুলিয়া। ফোন নম্বর 8944044135। ইলেকট্রনিক্স মিনস কেসিপাল ইলেকট্রনিক্স, বেস্ট ইলেকট্রনিক রিটেল আউটলেট। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবন ইলেকট্রনিক প্রোডাক্ট ছাড়া কল্পনাই করা যায় না। টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোনস, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন। যদি আপনি আপনার বাড়ি বা অফিসের জন্য ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস নিতে চান তাহলে একমাত্র ঠিকানা কেসিপাল ইলেকট্রনিক্স, কালীতলা লেন, চক বাজার, পুরুলিয়া। ফোন নম্বর 9734776958, 9232568798। কেসিপাল ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে এসেছে ওয়ার্ল্ড লিডিং ব্র্যান্ডস উইথ লেটেস্ট টেকনোলজি অ্যান্ড 0% ফাইন্যান্স, যা আপনার জীবনে এনে দেবে এক অনাবিল আনন্দ। মেডিসিন স্পেশালিস্ট, সুগার, থাইরয়েড ও কার্ডিওলজিস্ট ডক্টর অঙ্কিত আগরওয়াল। মেডিসিন স্পেশালিস্ট, সুগার, থাইরয়েড ও কার্ডিওলজিস্ট ডক্টর অঙ্কিত আগরওয়ালের বসিবার সময়
প্রত্যহ সকাল 9:30 হইতে 1টা পর্যন্ত এবং বিকেল 6:30 হইতে 8:30 পর্যন্ত। রবিবার সকাল 9:30 হইতে 12:30 পর্যন্ত। এখানে ইকোকার্ডিওগ্রাফি ও হল্টার মাউন্টিং করা হয়। স্থান দেবী এক্সরে ক্লিনিক, LM ঘোষ স্ট্রিট, মুন্সেফডাঙ্গা, পুরুলিয়া। কন্ট্যাক্ট 03252 222 053। এখন পুরুলিয়ায় পাবেন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন রং ও বিভিন্ন ডিজাইনের মজবুত মেমব্রেন ডোর। এছাড়াও সুন্দর ডিজাইনের ফাইবার ডোরও পাবেন। আপনি যদি আপনার স্বপ্নের বাড়িকে সুন্দর করে মেমব্রেন ডোর আর মডিউলার কিচেন দিয়ে সাজিয়ে তুলতে চান, তাহলে যোগাযোগ করুন এই নম্বরে 8967408812। Dr. Vinod Priyadarshi is from The Mission Hospital, Durgapur. Urologist Dr. Vinod Priyadarshi. ডক্টর বিনোদ প্রিয়দর্শীর বসিবার সময় প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার দুপুর 12:30 হইতে। স্থান সুবর্ণ মেডিকেল, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। বৈষ্ণব দেবী কনস্ট্রাকশন আপনাদের জন্য নিয়ে এসেছে শহরের প্রাণকেন্দ্রে স্বপ্নের ফ্ল্যাট, যার চাবিকাঠি আপনার নাগালের মধ্যেই। ভালো ফ্ল্যাটে থেকে সুন্দরভাবে জীবনকে উপভোগ করার উপযুক্ত ঠিকানা বৈষ্ণব দেবী কনস্ট্রাকশন। পুরুলিয়ার মনোরম পরিবেশে, সায়েন্স মিউজিয়ামের পাশে, আকাশ সরোবর হোটেলের পেছনে। এছাড়াও আমাদের ফ্ল্যাট আপনারা পাবেন নডিহা বৈশালী প্যালেসের সামনে, রথতলা মোড়ে। এখানে পাবেন 2 BHK 3 BHK ফ্ল্যাট, পার্কিংয়ের সুব্যবস্থা এবং 24 ঘন্টা পানীয় জলের সরবরাহ। ব্যাংক লোনেরও ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন, আজই আসুন। কন্ট্যাক্ট 9434030287, 9474014800, 9434120287, 9431196306। পুরুলিয়াতে এই প্রথমবার শ্রী মাতাজি ইন্টেরিয়ার নিয়ে এসেছে অত্যাধুনিক হোম অ্যান্ড অফিস ডেকোরেশন সামগ্রী। এছাড়াও আমাদের এখানে অ্যালুমিনিয়াম ডোর অ্যান্ড উইন্ডো, পার্টিশন, ফল সিলিং, স্টিল রেলিং, প্লাই, সানমাইকা, জিপসাম বোর্ড সহ সমস্ত ধরনের ফার্নিচার রিটেল এবং হোলসেল মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা শ্রী মাতাজি ইন্টেরিয়ার, গোশালা মোড়, নিয়ার পশু হসপিটাল, পুরুলিয়া। মোবাইল নম্বর 9635502585, 9932852952। আমাদের ইমেল আইডি হলো nishiranjan52@gmail.com। আমার হাজবেন্ড খুবই অ্যাক্টিভ। সেবার অসুস্থ হলো, আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার। টাকা নিতে ভুলে গেলাম। গয়না রেখে কি বললো, ভাববেন না, ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। বাপ্পা বাঁচলাম। দ্য মিশন হসপিটাল, দুর্গাপুর। জীবনে এক নতুন ভরসা। যদি সবাই থাকে